শিবরাত্রি পুজোর দিন রাত্রিবেলা প্র্যাকটিস করতে গিয়ে হঠাৎ করেই এক রাজ ঘন কুয়াশা আমাকে চারিপাশ থেকে ঘিরে ধরলো। কুয়াশার চাদরে ঢাকা এই মায়াবী রাত কি মহাদেবের কোনো সংকেত ছিল? শিবরাত্রি পুজোর দিন সকাল থেকে দোকানে প্রচন্ড চাপ ছিল, আর সারাদিন দোকানদারি করে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু শরীর ক্লান্ত হলেও মনে একটা জেদ ছিল যে আমাকে প্র্যাকটিস করতে হবে। তাই দোকান বন্ধ করেই ফটাফট রেডি হয়ে চলে গেছিলাম প্র্যাকটিস করতে। আর যখন আমি প্র্যাকটিসে গিয়েছিলাম তখন ঘড়ির কাঁটা রাত 11টা, চারিপাশটা একদম শান্ত, আর পার্কের মধ্যে শুধু আমি একাই প্র্যাকটিস করছিলাম। আর প্র্যাকটিস করতে করতে ঘটলো সেই অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই কোথা থেকে যেন এক রাজ ঘন সাদা কুয়াশা চারিপাশটা ঘিরে ধরলো। সেকেন্ডের মধ্যেই রাস্তাঘাট সবকিছু ঝাপসা হয়ে গেল। বিশ্বাস করো, ফাঁকা পার্কে একা একা প্র্যাকটিস করছিলাম তো বুকটা জাস্ট ফেটে গেছিল। মনে হচ্ছিল হঠাৎ এমন কুয়াশা এলো কোথা থেকে। সত্যি বলতে একটু ভয়ও লেগেছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়লো আজ তো শিবরাত্রি। ভয়টা নিমেষেই ভক্তিতে বদলে গেল। মনে হলো স্বয়ং মহাদেব কি তবে আশীর্বাদ দিতে নেমে এলেন। এই রহস্যময় কুয়াশা যেন কৈলাসের অনুভূতি নিয়ে এলো। প্র্যাকটিস শেষে যখন বাড়ির পথে পা বাড়ালাম, চারিপাশ তখন কুয়াশার চাদরে ঢাকা। এই রাতটা আমি কোনোদিন ভুলবো না। এক মায়াবী রাত, সাথে অদ্ভুত সুন্দর কুয়াশা, জাস্ট ম্যাজিকের মতো মনে হয়েছিল মুহূর্তটা। তোমরা কারা কারা শিবরাত্রির দিন রাত্রিবেলা এই অদ্ভুত কুয়াশাটা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।